প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, একটি গণতান্ত্রিক দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হয় সেই দেশের সাধারণ জনগণ। এখন চলুন শুনে আসি সেই সাধারণ জনগণ বর্তমান সময় কি বলছে। খাইতে পারতেছে না, আপনি বলতেছেন ডাক্তার ইউজ ভালো, খাইতে পারতে কান্তা কোনটা লোক পাঠবে খাইতে কান্তা এই 5 মাসের ভিতরে 7 মাসের ভিতরে সরকার সরাসরি সরকার তারাই দিয়ে এখন দেশে যে এমন অবস্থা গরিব মানুষ না খেয়ে মরতেছে। হে থাকলেও ভালো ছিল, আমরা অনেক কষ্টে আছি। সাধারণ জনগণ বলছে আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম, সেই স্বৈরাচারের আমলেই ভালো ছিলাম, শেখ হাসিনার সরকার বারবার দরকার। এখন এই কথা কেন বলছে? কারণ জনগণ এখন খুব ভালোভাবে বুঝতে পারছে যে তাদের যেই স্বপ্ন দেখানো হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণকে যেই স্বপ্ন দেখাচ্ছে সেইটা নিছক একটা মরীচিকা মাত্র, এটার আসলে কোনো বাস্তবতা নাই। কারণ এই 8 মাসে তিনি কোনো রকমের কোনো দ্রব্যমূল্যের দাম কমাইতে পারেন নাই, কোনো রকমের মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারেন নাই, কোন রকমের নারীদের ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারেন নাই, কোন রকমের সাধারণ মানুষকে খুন খারাপির হাত থেকে রক্ষা করতে পারেন নাই, ছাত্রদের উস্কে দিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছেন। প্রিয় দর্শক, এই কথা শুনে আপনি কি বুঝলেন? এই কথা শুনে এটাই বোঝা গেল যে বর্তমান সময়ে বাংলাদেশের জনগণ না পারছে দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে, না পারছে সুন্দরভাবে দুটো কথা বলতে, না পারছে জীবনের নিরাপত্তা নিয়ে রাস্তাঘাটে বেরোতে, না পারছে তাদের টাকা পয়সা বা ধন সম্পদের নিরাপত্তা দিতে, না পারছে সুন্দরভাবে জীবনযাপন করতে। বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতি এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমান বাংলাদেশের জনগণ এই আমাদের প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপরে যথেষ্ট বিরক্তি মনোভাব প্রকাশ করছে। জনগণের এমন দুঃখ দুরবস্থার দিনে বর্তমান সময়ে বাংলাদেশের যে প্রধান দুটি রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ অন্যটি বিএনপি, এই দুটি রাজনৈতিক দলের যারা কর্ণধর, একজন জননেত্রী শেখ হাসিনা, অন্যজন জনাব তারেক রহমান, কেউই দেশে নাই। নেতা না থাকলে দেশে যা হয়, এখন দুইজন নেতার একজনও যে বাংলাদেশে নাই, এজন্য বাংলাদেশটাকে শিয়াল শকুন কাকেরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এখন বর্তমানে দেখা যায় আন্দোলনের নামে বিভিন্নভাবে কোন বাসায় গিয়ে বলে যে এই বাসায় অবৈধ টাকা আছে, শেখ হাসিনার টাকা আছে, কালো টাকা আছে, এই সব বলে সেই বাসা লুটপাট করে নিয়ে আসে। আপনারা অবশ্যই দেখেছেন শেখ হাসিনা সরকার পতনের পরে গণভবন থেকে কিভাবে তারা লুটপাট করেছে। সেই লুটপাটের ভিডিও কিন্তু এখনো বাংলাদেশ থেকে হারিয়ে যায়নি। অবশ্যই এই লুটপাটের কোনো না কোনো দিন বিচার হবে। বাংলাদেশের জনগণ কিন্তু সেই বিচারের অপেক্ষায় আছে। কিন্তু বর্তমান সময়ে দেখবেন যে কিছু কিছু বিচ্ছিন্ন মিছিল, যেই সকল মিছিলে অংশগ্রহণ করে আমাদের প্রধান উপদেষ্টার নিজস্ব যেই দলগুলো আছে, সেটা এনসিপি বলেন, জামাত বলেন, বা ছাত্র সমন্বয়কদের যে একটি ছাত্র জনতা নামে একটি দল আছে, সেই দলের সদস্যবৃন্দ বলেন, এই সব দলের সদস্যরা ঢাকার রাজপথে বাংলাদেশের বড় বড় যে গণমাধ্যমগুলো আছে তাদেরকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 কিংবা 10 বছর ক্ষমতায় রাখার জন্য আন্দোলন বা অবরোধ করে। চলুন দেখে আসি সেই মিছিলে কতজন জনগণ থাকে। আগে কোনো নির্বাচন হবে না, এটা লাউড এন্ড ক্লিয়ার। যারা 17 বছর যাবত বলছেন এই দেশের মানুষ ভোটাধিকার পায়নি, সেই প্রিয় দর্শক, মিছিলের ভিডিও দেখে এটা অবশ্যই বুঝে গেছেন যে এখানে কোনো সাধারণ জনগণ নাই। যারাই আছে আমাদের প্রধান উপদেষ্টার নিজস্ব কিছু জনগণ, তারা আমাদের প্রধান উপদেষ্টাকে আরো 5 কিংবা 10 বছর ক্ষমতায় রাখার জন্য এইসব আন্দোলন করে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা এখন জানে যে বর্তমান সময় তিনি জনগণের চোখে ঘৃণার পাত্র হয়ে গেছেন। বর্তমান সময় সংস্কারের নাম করে নির্বাচনটাকে যে পিছিয়ে 2026-এর জুন জুলাই পর্যন্ত নিয়ে গেছেন, সেই 2026-এর জুন জুলাই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যেই সংস্কারের কথা বলতেছেন, এখন জনগণ প্রশ্ন করতেছে তাহলে এই 8 মাসে আমাদের প্রধান উপদেষ্টা কি সংস্কার করলেন? আমি বলি এই 8 মাসে প্রধান উপদেষ্টা কি কি সংস্কার করছে, এই কথাগুলো আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতেছি আমাদের প্রধান উপদেষ্টার তরফ থেকে। 1 নম্বরে, বাংলাদেশের দ্রব্যমূল্য দিন দিন আকাশ ছোঁয়া পথে চলে যাচ্ছে। 2 নম্বরে, বাংলাদেশের মানুষ জীবনের নিরাপত্তা বলুন, তাদের সম্পদের নিরাপত্তা বলুন, বা তাদের সার্বিক নিরাপত্তা বলুন, সেটা নিয়ে এখন আর স্বাভাবিকভাবে রাস্তাঘাটে বেরোতে পারছে না।
3 নম্বর সংস্কার হচ্ছে বাংলাদেশে বর্তমান সময় ধর্ষকরা তাদের অবস্থান সঠিক জায়গায় রাখতে পেরেছে। প্রতিদিন সামাজিক গণমাধ্যমে দেখতে পাবেন যে আপনারা কিভাবে বাংলাদেশের নারী পুরুষ ধর্ষিত হচ্ছে। শুধুমাত্র নারী যে ধর্ষিত হচ্ছে তা না, পুরুষরাও ধর্ষিত হচ্ছে। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার শিক্ষকদের দ্বারা ধর্ষিত হচ্ছে এবং লাঞ্ছিত হচ্ছে। এটা দেখতে পাবেন আপনি 3 নম্বর সংস্কারের ভিতরে। 4 নম্বর সংস্কার দেখতে পাবেন বাংলাদেশে বর্তমান সময়ে এমন কোনো দিন নাই যে আপনি দেখতে পাবেন না যে এই জায়গায় একটি অপরিচিত লাশ পাওয়া গেছে, অমুক নদী দিয়ে একটি লাশ ভেসে যাচ্ছে, অমুক জায়গায় একটি লাশ পচে গলে পড়ে আছে, অন্তত 5-7 দিন হয়ে গেছে। এই খুনের সংখ্যা যে বৃদ্ধি পেয়েছে এটা 4 নম্বর সংস্কারের কাজ। 5 নম্বর সংস্কার হচ্ছে আপনি বর্তমান সময় নিরাপদভাবে কোনো টাকা পয়সা, দামি মোবাইল, স্বর্ণের জিনিস কানে গলায় দিয়ে রাস্তাঘাটে বেরোতে পারবেন না, কারণ এটা আপনার ছিনতাই হয়ে যাবে বা চুরি হয়ে যাবে। এটা হচ্ছে 5 নম্বর সংস্কার। 6 নম্বর সংস্কার হচ্ছে বাংলাদেশের অর্থনীতি একদম তলানিতে গিয়ে পড়ছে। এটা হচ্ছে 6 নম্বর সংস্কার। 7 নম্বর সংস্কার হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের সাথে বৈদেশিক কোন রকমের কোন দেশ বর্তমানে বাণিজ্যিক চুক্তি বা দেশের উন্নয়ন অবকাঠামোর চুক্তি করতেছে না। তারা বলছে যে নির্বাচিত সরকার আসলে তবেই আবার নতুন করে বাংলাদেশের সাথে কোন রকমের ব্যবসা বাণিজ্যিক চুক্তি বলেন তথা উন্নয়ন অবকাঠামোমূলক যেই সকল চুক্তিগুলো আছে সেগুলা তারা নির্বাচিত সরকারের সাথে করবে। সর্বশেষ সংস্কার হচ্ছে বৈদেশিক নিষেধাজ্ঞা। এখন বৈদেশিক নিষেধাজ্ঞার ভিতরে আপনি দেখতে পাবেন ভারত থেকে ভিসা নিষেধাজ্ঞা আছে, ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে। পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আবার সুতা রপ্তানি বন্ধ করছে। এ থেকে আবার ভারত বর্তমান সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিবে। এটা হচ্ছে ভারতের। আমেরিকা থেকে 52% শুল্ক আরোপ করেছে। সৌদি আরব থেকে ভিসা বন্ধ করে দিয়েছে এবং প্রবাসী শ্রমিকদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। অপরদিকে আমেরিকা থেকেও বাংলাদেশি ছাত্রছাত্রীদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। অল্প কিছুদিনের ভিতরে আমেরিকা থেকেও বাংলাদেশের উপরে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে দেবে। এছাড়াও রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে সকল কাজবাজ রয়েছে সেটা টোটালি স্থগিত করে দিয়েছে। বর্তমান সময় আমাদের প্রধান উপদেষ্টা এই 8 মাসে 8টা সংস্কার করছে। এখন আপনি যদি এর পরেও সংস্কার চান তাহলে আপনারা আন্দোলন করে আমাদের এই প্রধান উপদেষ্টাকে বলেন যে এরকমের সংস্কার আরো চাই, অথবা আমরা আপনার এরকমের সংস্কার চাই না, আপনি আপনার গদি থেকে নেমে সেফ এক্সিট নিয়ে চলে যান। বর্তমান সময় জনগণ একটা কথাই বলছে, শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এই স্লোগানে, এই কথাবার্তায় মুখরিত টোটাল ঢাকা শহর তথা টোটাল বাংলাদেশ। আপনারা জানবেন যে হাসিনা সরকারের পতনের পর থেকে গোপালগঞ্জ তো শেখ হাসিনা নিজের এলাকা, গোপালগঞ্জে তো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য প্রতিদিন মিটিং, মিছিল, আন্দোলন, অবরোধ এগুলো হচ্ছেই। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, বরিশাল এইসব জায়গায়ও আওয়ামী লীগ সরকার তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রকমের মিছিল, মিটিং, বিক্ষোভ সমাবেশ, ঝটিকা মিছিল আকারে তারা কর্মসূচি পালন করে যাচ্ছে। এখন বর্তমানে শুরু হয়ে গেছে ঢাকায়। ঢাকায় বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের যেই সকল নেতাকর্মীরা আছে সবাই রাজপথে অবস্থান করছেন ঢাকার বুকে। এবং ঢাকায় বিভিন্ন জায়গায়, সেটা আপনি রামপুরা, বাড্ডা বলেন, মিরপুর 10 বলেন, খিলক্ষেত, উত্তরা, এছাড়া সাভার, নবীনগর, টাঙ্গাইল, ধামরাই, কালিয়াকৈর, গাজীপুর সব জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল আকারে এবং বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগের কর্মসূচি পালন করছেন। এবং তাদের একটাই কথা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা সরকার বারবার দরকার। অপরদিকে আমেরিকা থেকে উচ্চ পর্যায়ের এক গোয়েন্দা টিম বর্তমান সময় বাংলাদেশে অবস্থান করছে, যেটা পরিচালনা করছে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাব্রাড। অপরদিকে যদি লক্ষ্য করেন, রাশিয়া যুদ্ধজাহাজ সহ রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের নিজস্ব যে গোয়েন্দা বাহিনী আছে, ওয়াগনার বাহিনী, সেই ওয়াগনার বাহিনীর ডিপ স্টেটের লোকজন বর্তমান সময় বাংলাদেশে অবস্থান করছেন। এছাড়াও ভারত থেকে তাদের ডিপ স্টেটের লোকজন বাংলাদেশে অবস্থান করছে। এখন এই 3টা পরাশক্তির দেশের গোয়েন্দারা বর্তমান সময় বাংলাদেশে অবস্থান করছেন এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ প্রয়োগ করছেন যে আওয়ামী লীগ সরকারের এই সকল নেতাকর্মীদের কোন রকমের মিছিল, মিটিং বা তাদের দলীয় কর্মসূচি পালনে যেন বাংলাদেশের প্রশাসন তথা বাংলাদেশের কোনো অন্য রাজনৈতিক দল যেন বাধা না দিতে পারে। অপরদিকে জেনারেল ওয়াকারুজ্জামানকেও এই নির্দেশ দিয়ে রেখেছেন এই সকল দেশের গোয়েন্দা তথা ডিপ স্টেটের লোকজনরা। এজন্য বর্তমান সময় বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে উঠছেন। খুব অল্প দিনের ভিতরে শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসবেন এবং দেখার বিষয় সেটা প্রধানমন্ত্রী হিসেবে আসেন
অথবা আওয়ামী লীগের প্রধান হয়ে ফিরে আসেন। এখন দর্শক কথা হচ্ছে সবচেয়ে বড় কথা জনগণ। অন্য যে সকল দেশে ডিপ স্টেট আসলো বা না আসলো সেটা পরের কথা, জনগণের মুখে মুখে এখন এই ধ্বনি উচ্চারিত হচ্ছে যে ওই স্বৈরাচারের আমলেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, শেখ হাসিনা সরকার বারবার দরকার। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, কারণ বাংলাদেশের এখন ক্রান্তিকাল, বাংলাদেশ এখন চরম অস্থিতিশীলতার ভিতরে দিন পার করছে। বাংলাদেশের জনগণের সামনের দিনগুলো আরো ভয়াবহ হতে চলেছে। এজন্য এই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন নিজ দায়িত্ব থেকে। এছাড়াও বর্তমান সময় যদি আপনি লক্ষ্য করেন, বাংলাদেশের জনগণ এখন এই আমাদের প্রধান উপদেষ্টা তথা তার উপদেষ্টা মণ্ডলী এবং এই ছাত্র সমন্বয়কদের কার্যকলাপের উপরে টোটালি বিরক্ত হয়ে আছেন। দেখবেন যে রাস্তাঘাটে এখন যদি কোনো রকমের আন্দোলন কর্মসূচি বা কোনো রকমের ঝই ঝামেলা করার চেষ্টা করে এই ছাত্র সমন্বয়করা, তাইলে জনগণ ধরে তাদেরকে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়। এর কারণ হচ্ছে বর্তমান জনগণের কাছে এই সমন্বয়কদের আর কোনো খানা নাই। এবারে আসি এনসিপির কথায়, জামাতের কথায়। এনসিপি জামাত এখন পর্যন্ত তাদের দলীয় নিবন্ধনই পান নাই, তাহলে তারা কিভাবে এত বড় কথা বলেন? এই জামাত এবং এনসিপি কিভাবে এত বড় কথা বলেন? তাদের তো নিবন্ধনই নাই বাংলাদেশে। তার আবার অন্য কোন দল রাজনীতিতে আসবে না না আসবে, নির্বাচন কবে হবে না না হবে, এগুলা নিয়ে কিভাবে কথা বলেন জামাতের আমির এবং এনসিপির যিনি সভাপতি নাহিদ ইসলাম? মানুষ বোকা পাইছেন আপনারা? মানুষ এখন আর বোকা নাই, সাধারণ জনগণ বোকা নাই। সব ভণ্ডামি বন্ধ করেন, আগে নিজে বাঁচেন, তারপরে অন্যের কথা চিন্তা করেন। বাংলাদেশে এখন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এবং বিএনপি রাজপথে অবস্থান করছে, আপনাদের কোনো পাত্তা থাকবে না, কচুরিপানার মতন ভেসে যাবেন। এখন দেখবেন এইসব সমন্বয়ক যারা আছেন, আসনাদ আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, এরা এখন গণমাধ্যমের সামনে তেমন কোনো কথাবার্তা বলে না। কিভাবে বলবে? কি কথা বলবে? তাদের কথা এখন আর জনগণ শুনতে চায় না। জনগণ এটা খুব ভালোভাবে বুঝে গেছে যে রাস্তার ফকির থেকে কিভাবে এক একজনে 1-2 হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে নিজস্ব গ্রামীণ ব্যাংক আছে সেটা কিভাবে ট্যাক্স মওকুফ করে দিলেন, নিজের নামে যেই মামলাগুলো ছিল সেভাবে থেকে কিভাবে তিনি রেহাই পেয়ে গেলেন। তার মামলায় যদি তিনি রেহাই পাইতেন, তিনি যদি নির্দোষ হইতেন, তাহলে তখন কেন প্রোটেক্ট করলেন না? কেন পালিয়েছিলেন? এতদিন কেন দেশের বাইরে ছিলেন? এখন আওয়ামী লীগ সরকারকে তাড়িয়ে দেশে এসে নিজের মামলাগুলোকে সবগুলোকে শেষ করে দিলেন এবং গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ করে দিলেন এবং দেশের আর যা ক্ষতি করার সেটা করে দিলেন। বাংলাদেশের জনগণের ক্ষতি করলেন, বাংলাদেশের ক্ষতি করলেন। একদিন যখন আপনি এই বাংলাদেশের ক্ষমতায় থাকবেন না, তখন বাংলাদেশের মানুষ আপনাকে ধিক্কার জানাবে। আপনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের জনগণ আপনাকে ঘৃণা করবে। এখনই তো আপনি ক্ষমতায় আছেন, এখনই তো বাংলাদেশের জনগণ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনাকে গালি দিচ্ছে, অকথ্য ভাষায় গালি দিচ্ছে, কারণ আপনাকে জনগণ এখন আর সহ্য করতে পারছে না। এখন জনগণের মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। তারা সেই স্বৈরাচারকেই ফেরত চায়, তারা আওয়ামী লীগ সরকারকেই ফেরত চায়। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।